তারপর আমি যাচ্ছি হচ্ছে আমাদের অনেক পুরোনো একটা স্মৃতি এটা তুলে ধরার জন্য। আসো আমার সাথে। এটা হচ্ছে ক্যামেরাটা এগিয়ে ঘোরাও। আমরা যখন ক্লাস করতাম তখন ক্লাসের ফাঁকে তোমার স্যারদেরকে ফাঁকি দিয়ে এখানে আসতাম। আইসা সুন্দর করে এখান থেকে মূলত আমাদের স্মোকিং করা শেখা। সেটা হচ্ছে যে তোমার এদিকে দাঁড়াইয়া আমরা খেয়াল করতাম সার্টার আছে কিনা। তারপর যখনই দেখলাম যে কেউ কোনো কিছু বলতেছে না বা কেউ দেখতেছে না, তখনই আমরা একটা করে স্মোক অলরেডি ধরে ফেলাই। এখান থেকে আমাদের মূলত আমাদের যুব সমাজের স্মোক করা শেখা। তারপর আমি তোমাকে আরেকটা জিনিস ঐতিহাসিক তুলে ধরতেছি, সেটা হইতেছে এদিকে আসো, আসো আমার সাথে আসো। এটা হচ্ছে আমাদের বংশাই নদী, অনেকেই চেনে, আবার আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো বা চিনেন না। এদিকে কেমন করো, এটা হচ্ছে পুরো গ্রামটাই হচ্ছে আমবাড়িয়া উচ্চ বিদ্যালয়, এই নামে সবাই মোটামুটি চিনে। আর এই নদীটা হচ্ছে বংশাই নদী নামে পরিচিত, যেটা হচ্ছে যমুনা সেতুর সাথে জড়িত। আর এদিকে আসো, নিচে আসো। আমাদের আরেকটি পুরনো একটি কথা আমি তুলে ধরতেছি, সেটা হচ্ছে যে বর্ষাকালে যখন এই পর্যন্ত পানি হয়, তখন আমরা মেয়ে বান্ধবীগুলোকে এদিকে নিয়ে এসে তারপর এই কথাবার্তা বলতে বলতে একটু করে ধাক্কা দিতাম, একদম নিচে পড়ে যেত। মানে অনেক 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 ইতিহাস আছে যেগুলো আমি আপনাদের মাঝে মানে তুলে ধরতে পেরেছি। এগুলো দেখে অনেক মিস করি। প্রায় আমার আসা আজকে প্রায় 8 থেকে 9 বছর পর আমি এই আসলাম, অথচ আমাদের পাশের এলাকার, অথচ 8 থেকে 10 বছর হয়ে গেলো আসিনি এদিকে। দেখো মাছ, দেখো এই যে মাছ যাচ্ছে, দেখো এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, এই দেখো মাছ যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি ওয়েদার। দেখো মাছ যাচ্ছে, দেখা যাচ্ছে, এই যে দেখো। অবশ্যই যারা যারা এদিকে আসেন না কখনো, অবশ্যই আসবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু দেখতে পারবেন। দেখেন পানি কি সুন্দর, একদম ক্লিয়ার, এই পানি খাওয়া যাবে পুরা, এত সুন্দর চকচকা। তারপর এদিকে আসাও। আর এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক একটি বট গাছ, যেখানে ছিল হাজার 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 ওই কি যেন ওটা বলে পড়েছে যে ওই এবাদে কি যেন ওইটা, যাই হোক এইগুলোর ভিতরে আমরা যখন প্রেম না করতে পারতাম, তখন ওইগুলোর ভিতরে তাবিজ ভরে এই বট গাছের ভিতরে বাজা দিতাম, যেন দু একটা মেয়ে পড়াইতে পারি। কিন্তু দুঃখের কপাল, একটা মেয়েও পড়াইতে পারি নাই। এদিকে আসো।